জয় শ্রীরাম। 22শে জানুয়ারি অযোধ্যায় প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠার আগেই এমন এমন কিছু ঘটনা সামনে আসছে যা আমাদের কল্পনার বাইরে। কখনো শতাধিক বাঁদরের দল এসে ভিড় করছে রাম মন্দিরে, আবার কখনো ভাল্লুকের দল, আবার কখনো শকুন এবং স্বয়ং সীতামাতাকে রক্ষা করতে গিয়ে যে জটায়ুর ডানা কেটে গেছিল তার বংশধরেরা ইতিমধ্যেই প্রভু রামের দর্শনে রাম মন্দিরে উপস্থিত হয়েছে। এইরূপ ঘটনা দেখে সবাই মনে করছেন একে একে সব পশু পাখিরা যারা প্রভু রাম এবং রাবণের যুদ্ধে অংশীদারি ছিল তারা সকলেই প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠার জন্য আগে থেকেই রাম মন্দিরে এসে উপস্থিত হচ্ছে এবং সবাইকার কাছে এই বিষয়গুলি অত্যন্ত অলৌকিক বলে মনে হচ্ছে। আর মনে হবে নাই বা কেন? মিডিয়া সূত্রে জানা যায় যে জটায়ুর বংশধরেরা আজ থেকে প্রায় কয়েক বছর আগেই বিলুপ্ত হয়ে যায়, তারা পুনরায় প্রভু রামের দর্শনে আসছেন। এটা অলৌকিক ঘটনা ছাড়া আর কি বা হতে পারে? যেমনটা আপনারা সবাই জানেন, আগামী 22শে জানুয়ারি প্রভু রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং অযোধ্যায় রাম রাজত্ব শুরু হবে। কিন্তু তার আগেই এই সব ঘটনা দেখে সেখানকার মানুষেরা বলছেন এইরূপ অলৌকিক ঘটনা ঘটার পিছনে একমাত্র প্রভু রামের লীলা ছাড়া আর কিছুই নেই। সুপ্রিয় বন্ধুরা, রাম মন্দির তৈরি করতে গিয়ে অযোধ্যায় যেসব অলৌকিক ঘটনাগুলো ঘটে গেছে ইতিমধ্যে, আজ এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব। তবে আপনি যদি একজন প্রকৃত সনাতনী হয়ে থাকেন অবশ্যই জয় শ্রীরাম, জয় বজরংবলী কমেন্টে একবার হলেও লিখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তথা আপনি যদি প্রকৃত প্রভু শ্রীরামের ভক্ত হন তাহলে অবশ্যই এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ইতিমধ্যেই রাম মন্দির নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে এবং প্রভু রামের 3টি মূর্তির মধ্যে একটি মূর্তি নির্বাচন করা হয়েছে গর্ভগৃহে স্থাপন করার জন্য। এবং 22শে জানুয়ারি প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠার দিন আমরা যারা সনাতনী আমাদের প্রত্যেকের ঘরেই আমরা কিন্তু ধূপ দ্বীপ প্রজ্বলিত করে প্রভু রামের বরণ করব বা প্রভু রামের পুজো করব। ঠিক যেমন আমরা দীপাবলির দিন সমগ্র বাড়িকে প্রদীপের আলোয় ভরিয়ে দিই, ঠিক তেমনি প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠার দিনেও আমরা সকলেই প্রদীপের মাধ্যমে উনাকে স্বাগতম জানাবো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্য থেকে চরম আনন্দ উল্লাস এখন থেকেই অনুভব করা যাচ্ছে রাম মন্দিরকে কেন্দ্র করে, কারণ অযোধ্যায় এবার থেকে রাম রাজত্ব শুরু হবে। এমনটা মনে হচ্ছে যে সমগ্র দেশের মানুষ যেন প্রভু রামের ভক্তিতে নিজেদেরকে বিলীন করে দিতে চাইছে। যাই হোক, তবে আপনারা কি জানেন এই রাম মন্দির নির্মাণ করার সময় কেন হনুমানের দল, শকুনের দল, শতাধিক ভাল্লুক এবং জটায়ুর বংশধর উপস্থিত হলো? এই কথাগুলো আপনাদের কাছে অবাস্তব লাগলেও অযোধ্যার মানুষেরা এমন কিছু সাক্ষী পেয়েছেন, তার ফলে তারা কিন্তু হতভাগ। তারা মনে করছেন প্রভু রামের কৃপায় এই সব জন্তুরা এসে উপস্থিত হয়েছেন। এবং কিছুদিন আগেই ভাল্লুকের একটি দল রাম মন্দিরে এসে বিচরণ করছিল। এছাড়াও অযোধ্যার একটি গ্রামে কিছুদিন আগে ডজন ডজন শকুনের দলকে দেখতে পাওয়া যায়, যাদের দেখার জন্য গ্রামের মানুষদের মধ্যে কৌতূহল অত্যন্ত বেড়ে যায়। কারণ শকুন হলো একটি লুপ্তপ্রায় প্রাণী, তাই এত শকুন কোথা থেকে এলো এইরূপ চিন্তা করে গ্রামের মানুষেরা কিন্তু অত্যন্ত ভাবুক হয়ে যায়। তবে অনেকেই মনে করেন শকুনের উপস্থিতি কিছু না কিছু অমঙ্গলের সংকেত। কিন্তু প্রশ্ন হলো, যেহেতু শকুনের সংখ্যা একেবারেই এই পৃথিবী থেকে কমে গেছে, তাহলে অযোধ্যায় এত শকুন কি করে এলো? সেক্ষেত্রে গ্রামের মানুষেরা বলছেন এই শকুন আর কেউ নয়, জটায়ুর বংশধর, যারা অযোধ্যায় শুধুমাত্র এসেছেন ভব্য রাম মন্দিরকে দেখার জন্য। এরপর কথা বলবো বানর সেনাকে নিয়ে। দেখুন, আপনারা তো নিশ্চয়ই জানেন যে প্রভু রাম বানর সেনা নিয়েই সমুদ্র পাড়ি দিয়েছিলেন রাবণকে পরাজিত করার জন্য এবং মা সীতাকে রক্ষা করার জন্য। যদিও মাঝে মধ্যেই অযোধ্যার মাটিতে
বানর দলকে দেখতে পাওয়া যায়, তবে এত সংখ্যক বাঁদর দল কোথা থেকে এলো সেটা কিন্তু একটা ভাববার বিষয়। এই বিষয়ে কিছু মানুষ সাক্ষী দিয়েছেন চিত্রকূট পর্বত থেকে এত বাঁদর অযোধ্যায় এসেছে এবং মনে হচ্ছে প্রভু রামের বানর সেনারা রাম রাজত্ব দেখার জন্যই অযোধ্যার মাটিতে পা রেখেছেন। যেন রামলালার প্রাণ প্রতিষ্ঠায় এই বানর সেনাও সামিল হতে চাইছেন, এইরূপ উদ্দেশ্য নিয়েই তারা কিন্তু অযোধ্যায় এসেছেন। আর একটি বিষয় বললে আপনারাও চমকে উঠবেন, যে চিত্রকূট স্থান থেকে এই বাঁদর দল অযোধ্যায় এসেছে সেই চিত্রকূট স্থানটি ছিল প্রভু শ্রীরামের কর্মস্থল, অর্থাৎ প্রভু রাম, মাতা সীতা এবং লক্ষ্মণ 14 বছর বনবাসের মধ্যে 11 বছর এই চিত্রকূট স্থানে ইনারা কিন্তু ছিলেন। এছাড়াও ভাল্লুককে মূলত গভীর জঙ্গলের মধ্যেই দেখতে পাওয়া যায়, তারা কিন্তু মানুষের উপস্থিতি বা যেখানে হালকা জঙ্গল রয়েছে সেসব স্থানে যায় না। কিন্তু অযোধ্যার মতো এক জনবহুল এলাকায় তাদেরকে দেখতে পাওয়া এটি কিন্তু একরকমভাবে দৈবিক চমৎকার বলেই ওখানকার গ্রামবাসীরা মনে করছেন এবং যারা রামভক্ত তারা মনে করছেন যে এই ভাল্লুক আর কেউ নয়, প্রভু শ্রী রামের যিনি বন্ধু ছিলেন জাম্বুবান উনারই বংশধর এবং প্রভুর রামলালার প্রাণ প্রতিষ্ঠায় এরা কিন্তু প্রত্যেকেই একে একে সামিল হতে চাইছেন। এখন অযোধ্যায় এই 3টে ঘটনাকে একসঙ্গে দেখলে আমরা বলতে পারি প্রভু শ্রী রামের সম্পূর্ণ সেনা প্রভু রামের দর্শন হেতু অযোধ্যাতে একে একে পৌঁছাচ্ছে, যেখানে জটায়ু, জাম্বুবান ও বানর সেনা সামিল হয়েছে এবং সবাই মনে করছেন রাম লালার প্রাণ প্রতিষ্ঠায় শুধু দেশ বিদেশের মানুষজনই থাকবে না, তার সাথে বিভিন্ন পশু পাখি এবং প্রভু রামের যারা সহচর ছিলেন, যারা ভক্ত ছিলেন, যেমন সূর্য, চন্দ্র, নাগদেবতা, পশু পাখি, কিন্নর, গন্ধর্ব সবাই কিন্তু সামিল থাকবে। সবাই অপেক্ষায় থাকবে কখন বাল্যরূপে প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠা হবে। সুপ্রিয় বন্ধুরা, এই সব চমৎকারগুলো দেখে আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এক একটি মতামত আমাদের কাছে অতি মূল্যবান। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম, জয় হনুমান।